দুয়ারে পর্চা। দেউচা পাচামির জমিদাতাদের পর্চা সংশোধিত নথি তুলে দেন জেলা শাসক। 143 জনকে সংশোধিত নথি প্রশাসনের। জমি সমস্যা মেটাতে ক্যাম্প প্রশাসনে 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করে নথি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, কোল ব্লক এলাকায়, যেখানে মোহাম্মদবাজারের কোল ব্লক এলাকা, সেখানকার জমি সমস্যা মেটাতে কিন্তু এবার তৎপর প্রশাসন এবং বীরভূম জেলা প্রশাসনের যে নতুন উপহার তা হচ্ছে দুয়ারে পর্চা। অর্থাৎ এই বীরভূমের মোহাম্মদবাজার এলাকার আলীনগর, সোদসাল, দাবারবাথান, মথুরা পাহাড়ি, বারোমেশিয়া বিভিন্ন গ্রামে কিন্তু আজকে ঘুরে ঘুরে সেখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের হাতে সংশোধিত জমির যে পর্চা সেই পর্চা হাতে তুলে দেওয়া হয়। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে কোল ব্লকের মাটি সরানোর কাজ যখন শুরু হয়েছে, এই বিভিন্ন গ্রামে কিন্তু ক্যাম্প তৈরি করা হয়েছে জমি সমস্যা মেটানোর জন্য। কারণ এখানকার বাসিন্দারা এতদিন কিন্তু চাকরির জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছিল না, কিন্তু এই যে জমি সমস্যা মেটানোর জন্য যে ক্যাম্প করা হয়েছিল সেখানে তারা তাদের যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো জানিয়েছে এবং 7 দিনের মধ্যে সেই সমস্যা মিটিয়ে দেওয়ার পর কিন্তু আজকে তাদেরকে হাতে হাতে গ্রামে গ্রামে গিয়ে পর্চা তুলে দেওয়া হয়। এরপরে তারাই কোল ব্লকে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এই যে দুয়ারে পর্চা যে কর্মসূচি সেটাতে কিন্তু যথেষ্টই কাজে দিয়েছে এবং যে স্থানীয় বাসিন্দারা যারা সমস্যার মধ্যে পড়েছিল জমি সমস্যা, তারাও কিন্তু যথেষ্ট খুশি। বেশ। শ্রীনগর চাঁদা মৌজার যে সমস্ত সম্পত্তির মালিক ছিলেন তাদের দীর্ঘদিন ধরে রেকর্ড হচ্ছিল না, যে কোনো কারণে হোক, সেগুলোকে 7 দিন ধরে সাবমিট করার পরে আজকে তাদের নামে পর্চা তৈরি করে মাননীয় ডিএম স্যার এবং তার আধিকারিকরা সমস্ত এসে এই ফুটবল গ্রাউন্ডে, আলীনগর ফুটবল গ্রাউন্ডে তাদেরকে পর্চা বিতরণ করা হলো। আমরা অনেক খুশি আজ আজকে যে 143 জনের হাতে পর্চা তুলে দেওয়া হলো। এটা দীর্ঘদিনের আমাদের একটা আন্দোলনের ফল। আজকে আমরা 143 খানা এরকম আমাদের জমি সংক্রান্ত যেটা কাগজ, সেটা পর্চা হতে পারে, সেটা রেকর্ড সংশোধন হতে পারে বা কারেকশন হতে পারে, বিভিন্ন বিষয়ে যে জমি সংক্রান্ত আমাদের সমস্যা ছিল সেইগুলো আবার রিড্রেসড হয়ে তার প্রতিকার করে যে নতুন যে কাগজ, সেই নতুন কাগজ আমরা প্রত্যেকটা জমিদাতার কাছে তুলে দিই। হাসপাতালে মদ খাওয়ায় সাসপেন্ড নিরাপত্তা রক্ষী। কোচবিহার হাসপাতালের মাতৃমা বিভাগে মদের আসর, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, সেই ভাইরাল ছবি আপনাদের সামনে। অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে অনির্দিষ্টকালীন সাসপেন্ড, তদন্তের জন্য 4 সদস্যের কমিটি তৈরি। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, হ্যাঁ রুবেলা, দেখো কোচবিহার এমজিএর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভিতরে মদের আসর, অর্থাৎ সেখানে হাসপাতালের নিরাপত্তা রক্ষী, অর্থাৎ যার ওপর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব, সেই মদ খেতে বসেছে সেই মাতৃমা বিভাগে ঘরের মধ্যে। এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল আমরা সেই খবর বারংবার দেখিয়েছিলাম এবং এরপরই সেই ঘটনার তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি ওই যে অভিযুক্ত নিরাপত্তা রক্ষী উৎপল দত্ত, তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এছাড়া এই যে গোটা ঘটনা, সেই কবে তিনি মদ খেয়েছেন, আসলে ঘটনাটা কি, এই চক্রে আরও কারা জড়িত, কে সেই ভিডিও তুললো, কেন সে ভিডিও তুলে ভাইরাল করা হলো, গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য 4 সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে একজন প্রফেসর রয়েছে, 2 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন নার্সিং সুপারিনটেন্ডেন্ট রয়েছেন। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর সৌরদীপ রায়। রুমেলা, উদ্দেশ্য আর কিছু নয়, উদ্দেশ্য হচ্ছে যে এখন যে এমএসভিপি কাজ করছেন তাকে মেলাইন করা। যে 1.5 বছর আগে একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে যে এখানে অবস্থা খুবই খারাপ, এখানকার স্টাফেরাই মদ্যপ, তারা মদ খায় এবং মদ খেয়ে ডিউটি করে। এটাকে এভাবে এমএসভিপিকে মেলাইন করে, একমাত্র অবজেক্টিভ ছাড়া আর কোনো অবজেক্টিভ নেই এবং সেটা করছে এখানকার স্টাফ এবং সে সেটা করছে প্ল্যান মাফিক এবং সে একা করছে, এটা কিন্তু আমার বিশ্বাস আছে। আপাতত উৎপল দত্ত যে এমপ্লয়ি আছে, সে যে এজেন্সির আন্ডারে কাজ করে, তো আমি সেই এজেন্সিকে চিঠি করছি যে আপাতত তার সার্ভিসটা উইথড্র করার জন্য, এবং আমি একটা কমিটি তৈরি করেছি পুরো বিষয়টা খাতিয়ে দেখার জন্য। কমিটি যদি রিপোর্ট দেয় যে ওর কোনো দোষ ছিল না বা কিছু, তখন আমরা আবার তাকে পুনর্বহাল করতে পারি। হাবড়া হাসপাতালে গেটম্যানদের দাদাগিরি, হাসপাতালে রোগীর আত্মীয়কে মারধর, মেরে নাক ফাটালেন হাসপাতালের গেটম্যানরা। মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, প্রতিবাদ করলে এলোপাথারি মারধরের অভিযোগ। গেটম্যানদের গুন্ডাগিরিতে অতিষ্ঠ রোগী ও পরিজনেরা হাবড়া থানায় লিখিত অভিযোগ দেয়। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল,
একদম দেখো, হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যারা গেটম্যান তারা দাদাগিরি, অর্থাৎ রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং যখন তখন তাদেরকে মারধর হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ। অর্থাৎ আজকে যখন এক পেশেন্ট হাসপাতালে যখন আসে, তিনি যখন ডাক্তারদের সঙ্গে কথা বলতে যাওয়ার চেষ্টা করে, সেই সময় এই গেটম্যানরা তাদেরকে বলা হয় যে হাসপাতালে ভালো পরিষেবা ঠিকঠাক হয় না, আপনারা বেসরকারি হাসপাতালে যান। তখন সেই মহিলার সঙ্গে তর্ক বিতর্ক হয় এবং সেই মহিলার সঙ্গে অভব্য আচরণ করে এবং তাকে ধাক্কা দেয়। তখনই পাশে আরো এক পেশেন্ট বাড়ির লোক, তিনি তার প্রতিবাদ করে কেন এই মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে, এটাই তার কাল হয়ে যায়। এবং অর্থাৎ তখন এই একেবারে এই ভদ্রলোক ব্যবহার, অর্থাৎ প্রতিবাদ করলে তাকে একটি হাসপাতালের মধ্যে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালার সঙ্গে মারধর করা হয়। 3 জন বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি। ফলে তিনি বাধ্য সেখান থেকে হাবড়া হাসপাতালে গিয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু ইতিমধ্যে যেভাবে এই গেটম্যানদের একের পর এক গেটম্যানের দাদাগিরি, ইতিমধ্যেই কিন্তু হাবড়া হাসপাতালে যে সুপার রয়েছেন তার কাছে অভিযোগ জানানো হয়েছে। তিনি বললেন যে সবাইকে বসে মিটমাট করা হবে। কিন্তু দিনের পর দিন যেভাবে এই গেটম্যানদের দাদাগিরি, গেটম্যানদের অভব্য আচরণ এলাকায় রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে, ফলে তারা অতিষ্ঠ হয়ে রয়েছেন। এখন রোগীর আত্মীয় স্বজন তারা কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার বিষয় এই দাদাগিরি বন্ধ হবে। এক মহিলার সাথে 3 জন স্টাফ কথা কাটাকাটি করছিল, তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিল 3 জন মিলে। আমি প্রতিবাদ করতে গেলাম, আমার ফোন টোন কেড়ে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকিয়ে 3 জন মিলে প্রচন্ড মারপিট করলো। আমার নাকে ঘুষি মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে। ওই 3 জন স্টাফই গেটম্যান। ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি, আমার কাছে কোনো অভিযোগও আসেনি। থানার সঙ্গে কথা হয়েছে, আমি ডেকেছি, 2টোর পরে ওদের ডিউটি শেষ হলে যারা এর সঙ্গে কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে। তবে এটা যদি হয়ে থাকে বা অনভিপ্রেত যদি কিছু হয়ে থাকে, সেটা তো হসপিটালে এসে হওয়ার কথা নয়, উচিত নয়। তো সেটা আমরা দেখবো, ডেফিনেটলি দেখবো এটা। হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ। মাথাভাঙা হাসপাতালে জরুরি বিভাগের রোগী হয়রানি, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ রোগীর পরিবারের। আর জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জরুরি বিভাগে চিকিৎসা করতে অস্বীকার। জ্বরে আক্রান্তকে আউটডোরে দেখাতে পরামর্শ। রবিবার আউটডোর বন্ধ থাকায় বিপাকে রোগীর পরিবার। জরুরি বিভাগে কেন হয়রানির শিকার হতে হচ্ছে? রাজেশ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, দেখো, গতকাল রবিবার সন্ধ্যা নাগাদ মাথাভাঙা খাটের বাড়ি এলাকার এক গৃহবধূ জ্বরের সমস্যা নিয়ে মাথাভাঙা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তবে তার এবং তার পরিবারের সদস্যদের যেটা অভিযোগ, সেখানে কর্তব্যরত যে চিকিৎসক তাকে বলেন বাইরে চিকিৎসা করাতে এবং বহির্বিভাগ অর্থাৎ হাসপাতালের আউটডোর বিভাগে চিকিৎসা করাতে। রবিবার থাকার দরুন কিন্তু আউটডোর বিভাগ বন্ধ। পরিবারের সদস্যরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে যদিও ওই রোগীকে চিকিৎসক দেখেন এবং ভর্তির ব্যবস্থা করেন। তবে পরিবারের যেটা দাবি যে হাসপাতাল থাকাতে কেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাইরে চিকিৎসা করাতে বললেন, এই নিয়ে কিন্তু তারা ক্ষোভ উগরে দেন। তবে ওই চিকিৎসকের যেটা দাবি যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করছেন তাদের পরিবারের সদস্যরা। রোগীর পরিবারের সদস্যরা জানায় যে বাইরের দোকান থেকে জ্বরের ওষুধ কিনে খাওয়ার পরও তাদের জ্বর কমেনি। তখন চিকিৎসক সেই পরিপ্রেক্ষিতে রোগীর পরিবারকে জানান যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে কমবে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ডাক্তার সাহেব বলতেছে যে আউটডোরে নিয়ে গিয়ে দেখাও। আজকে রোববার, আউটডোর তো বন্ধ, ইমার্জেন্সিতে নিয়ে আসছি। এখন বলে কি তুমি চেম্বারে নিয়ে গিয়ে দেখাও, বাইরে টেস্ট করাও। তো বাইরে চেম্বারের কথা কেন হিসেবে বলে? এখন কি ভর্তি নিয়েছে? এখন ভর্তি নিয়েছে, সবাই যাওয়ার পর নিচে ভর্তি। তোমরা বলেছিল আমার দোকান থেকে ওষুধ কিনে খেয়েছি, তাই বলে আউটডোরে কেন আসনি? তোমরা যদি আউটডোরে না আসতে পারো, তা কোনো পাশ করা ডাক্তার তাদেরকে দেখাও, বাইরে যদি দেখাতে হয়। এই কথাটা বলা হয়েছিল, সেটা ওরা ঘুরি হয়তো মানে ভুল বুঝতে পেরেছে হয়তো। মানে এমার্জেন্সি মানে খারাপ পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট, যাতে ভর্তি না করলে হবে না তাদের জন্য। এবার জ্বর নিয়ে তো এই সিজনে অনেক পেশেন্টই আসে, তো সবাইকে তো ভর্তি দরকার হয় না, ওষুধ খেলে বাড়িতে ঠিক হয়ে যায়। যদি কেউ এসে কেউ তৈরি করে, সেটাকে সাময়িক কি করার জন্য তো ভর্তি করতে হবে, তাই না?